স্যার বসতে পারি? আরে মেয়ে বোন, আমরাই। এই তোমাদের সিভিটা দাও। ठीक है। স্যার আমার সিবি। अच्छा। তোমার সিভি কই? তোমার সিভির এই অবস্থা কে? স্যার ফাইল আনতে শরম করে, এলে কাগজটি আনতে। আচ্ছা তোমরা কি ম্যারিড না আনম্যারিড? জি স্যার আমি ম্যারিড। আচ্ছা এখন তুমি বলো। ठीक है। চাকরি বাকরি নাই, মাইয়া দিব কেডা? অন্তত বিয়ার জন্য চাকরিটা দরকার স্যার, চাকরিটা দেন। আচ্ছা তাহলে তোমাদের পকেট খরচ কে চালায়? এখন আমার ফ্যামিলি আমার পকেট খরচ চালায়। আচ্ছা এখন তুমি বলো। এ চিপা চাপাতে 2-3টা রাউন্ড দিলে ওই 500-600 যে পকেট আয়, ও আল্লাহ আর খোদাই জানে কেমনে যায়। তাহলে তো তোমার চাকরি বাকরির কোনো দরকার নাই, যেহেতু তুমি অনেক প্রভাবশালী লোক। স্যার চাকরি তো চাকরি দরকার স্যার। তাহলে তোমাদেরকে আমি 3টা প্রশ্ন করতেছি। তোমাদের প্রথম প্রশ্ন হলো, যদি কোনো প্রভাবশালী লোক ব্যাংকের টাকা খেয়ে ফেলে তাহলে কি করবা? স্যার আমি এলাকার প্রভাবশালী লোকদেরকে জানাবো, আর না হলে আমি আইনি রাস্তায়। ठीक है। হ্যাঁ ঠিক বলছো। এবার তুমি বলো। প্রথম গিয়া বুঝাম, अच्छा। যদি না বুঝে মার, মনে করেন মায়ের উপরে কোনো ওষুধ নেই, তারপরে যদি না বুঝে তাহলে কি জীবনটা দিয়ে দিবে? আইনের আশ্রয় তো নিব না। अच्छा। আইন মাইন নাই, এলে কি জানটা কি দিয়ে দিব নাকি? আল্লাহর রাস্তা ছাইরা দিব। টাকা কি তোমার না তোমার বাপ দাদার? আল্লাহর রাস্তা ছাইরা দিবা তুমি? ব্যাংকের টাকা তাহলে কি জীবনটা দিয়ে দিব? তুমি মেয়ে আসলে চরম লেভেলের মেধাব। আচ্ছা এখন দ্বিতীয় প্রশ্ন, যদি কোনো মেয়েকে রাস্তায় ইফটিজিং করে তাহলে তুমি কি করবা বলো? স্যার যেহেতু ওরা ইফতেজার, তারা অনেকজনই থাকবে, আমি তো একা কিছু করতে পারবো না। আর না হলে আমি এলাকায় গণ্যমান্যদেরকে বলবো, আর না হলে আমি আইনের আশ্রয় নেব। समझ गया। হ্যাঁ কথাটা তুমি ঠিক বলেছো। আচ্ছা এখন তুমি বলো কি করবা? ठीक है। ওর মারবে স্যার, এটা কি প্রশ্ন করলেন? নগদে ধুমায় মারলাম, अच्छा। আর লগে যদি কিছু থাকে নগদে করে দিন। আর যদি অনেকজন থাকে তাহলে কি জীবনটা দিয়ে দিব? তুমি মেয়ে আসলে চরম লেভেলের মেধাব। এখন তোমাদের তৃতীয় প্রশ্ন, এটা অনেক বুদ্ধির প্রশ্ন। এখন তোমরা মুখ খুলে আব্বা বলবা। না স্যার এটা সম্ভব না। স্যার আমি কই ठीक है। আচ্ছা এখন তুমি বলো। আ ড্যাডি ড্যাডি ড্যাডি। তোমাকে কি ড্যাডি বলতে বলছি? তোমাকে বলছি আব্বা বলতে, তুমি ড্যাডি বললা কেন? স্যার যেহেতু এটা বুদ্ধির খেলা, বুদ্ধিটা কাজে লাগালাম। এমনি তো আমি আমার ড্যাডিকে আব্বা বলি না, ড্যাডি বলি। ড্যাডি ড্যাডি। তুমি তো চরম লেভেলের বেদব, ভাষাও কিভাবে কথা বলো? बात तो सही है। এই দাঁড়ান, একটা চা নিয়ে এসো। স্যার না, ইন্টারভিউটা দিয়ে পরে চা খাই। আচ্ছা ভাই কি চা? ভাই রং চা। না স্যার 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 রং চা খাম না, দিলে দুধ চা দেন। ভাই দুধ চা নেন একটা। তোমার লাগে কি চা অর্ডার দিছি? তুমি তো আসলে অনেক বেদব। স্যার আমরাই তো দেন দেন। তোমাদেরকে একটা বুদ্ধির প্রশ্ন করি, মানুষের মাথা পিছু আয় কত? স্যার এই প্রশ্নটা আমি পারবো। এই তোরা কইতে কইছি? স্যার কইছেন এটা আমি পারবো, এটা আমি কমু। ठीक है। 1.5 লাখ টাকা। সাই মোস্তফা তুই এদিকে আয়। তোর আমি আরেকটা প্রশ্ন করবো, তুই যদি পারস তাহলে তোর চাকরি দিয়ে দিব। আচ্ছা স্যার কোন? তুই ক গ্রিন হাউস কোন দেশে? স্যার আমেরিকা। সাই মোস্তফা তুই পাস, এই যে চাকরি। যেহেতু আমার কোনো দারোয়ান নাই, চাইলে তোমরা দুজন আমার দারোয়ানের চাকরি করতে পারো। কি কইলেন স্যার, এত পড়ালেখা করে দারোয়ানের চাকরি করবো? এই পড়ালেখা করে লাভটা কি বলতো? সবকিছু পড়ালেখা দেওয়া হয় না, স্বাভাবিক কিছু জ্ঞানও থাকা লাগে, যেমন দারোয়ানের আছে, তোমাদের নাই। আচ্ছা এখন তুমি বলো কি করবা? হ্যাঁ স্যার সই। তুমি এখন আসতে পারো, আমার দারোয়ানও হয়ে গেছে।
দারুণা চাকরিও না, ভাব কত। যা বেটা যা। কি দর্শক বন্ধুরা, এই ভিডিওটি দেখে কি বুঝলেন? সবকিছু লেখাপড়া দিয়ে হয় না, কিছু স্বাভাবিক জ্ঞানেরও প্রয়োজন হয়, যা সবার কাছে থাকে না। আর আমাদের সমাজে এরকম কাজ প্রতিনিয়তই ঘটে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।